ওকে, আমরা মূলত এইখানে যে মেইন প্রোডাক্টে ভিতরে যে প্রোডাক্ট র্যাপার রয়েছে, সেই প্রোডাক্ট র্যাপারের ভিতরে বিজি কালার অ্যাপ্লাই করছিলাম, যার কারণে প্রবলেম হচ্ছিল। এখন বিজি কালার যদি আমি এটার মধ্যে অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না। কিন্তু আমি বডিতেও চাইলে অ্যাড করতে পারি। আমি এখানে ক্লাস দেই, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে এটা, বিজি কালার অ্যাপ্লাই করবো এখানে। ওকে, তো আমি এখানে মেইন প্রোডাক্ট এড করবো। মেইন প্রোডাক্ট এড করবো। আমার এখানে মূলত কি দরকার, দুইটা পার্ট দরকার। একটা হোয়াইট থাকবে, আর এইরকম একটা লেফট পার্ট রাইট পার্ট, এটা মিডিয়া এবং এটা তাই না? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রোডাক্ট, মেইন প্রোডাক্টের পরে থাকবে প্রোডাক্ট র্যাপার। প্রোডাক্ট র্যাপারের ভিতরে থাকবে দুইটা অংশ, মিডিয়া এবং প্রোডাক্ট ইনফো। মিডিয়া, তারপর প্রোডাক্ট ইনফো। ঠিক আছে, আমাকে তাহলে কি করতে হচ্ছে, মেইন যে প্রোডাক্টটা থাকবে এটার ওয়েট দিব আমরা 80%। আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আপাতত বুঝার জন্য। আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা 80%। দুঃখিত, এটা এইদিকে সরিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো, এটা আমরা মিডলে নিয়ে যেতে যদি চাই, তাহলে হচ্ছে মার্জিন অটো ইউজ করবো আমরা। মার্জিন অটো ইউজ করছি। ওকে, এবার প্রোডাক্ট র্যাপারের এখানে আমরা যেটা করব, মার্জিন টপ ইউজ করব 50 পিক্সেল, এবং মার্জিন বটমও ইউজ করব আমরা 50 পিক্সেল। ঠিক আছে, এটার মার্জিন অ্যাড হয়ে গেছে। এবার আমাদের দরকার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই না? এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মূলত প্রোডাক্ট র্যাপারেই আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা লিখবো হোয়াইট বিজি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইবার আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বর্ডার রেডিয়াস থাকবে, বর্ডার রেডিয়াস থাকবে 10 পিক্সেল সাপোর্ট। আমি দেখতে পাচ্ছি এটার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে যাচ্ছে। এবার ইউটাকে আমি অফ করে দিচ্ছি, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমার বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল করে এড হয়ে গেছে। এবার আমরা এই যে প্রোডাক্ট র্যাপার যেটা আছে, এটাকে মূলত দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছি, তাই না? আমি এটাকে এখন 60% করে দিচ্ছি উইডথটাকে, যাতে আমাদের পরবর্তী এলিমেন্ট গুলো ইজিলি বোঝা যায় এখানে। যাই হোক, এটা আবার পরে বাড়িয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স দিব, এবং এটার মিডিয়াকে উইড দিব হচ্ছে 50%।
এবং প্রোডাক্ট ইনফোকেও উইথ দিব হচ্ছে 50%। তো 50% করে তারা জায়গা দখল করে নিল। এবার মিডিয়ার ভিতরে কে কে আছে আমরা দেখে আসি। মিডিয়ার ভিতরে আছে প্রোডাক্ট ক্যানভাস। তো এখান থেকে মূলত মিডিয়ার শুরু, মিডিয়া স্টার্ট, এবং এরপরে হচ্ছে মিডিয়া এন্ড। ওকে, মিডিয়া স্টার্ট হয়ে হয়ে গেছে অলরেডি। এবার আমরা হচ্ছে মিডিয়ার পরে ইউজ করব প্রোডাক্ট ক্যানভাস। আমরা মিডিয়াকে প্রথমে ধরবো, তারপরে এখানে প্রোডাক্ট ক্যানভাস যেটা আছে এটাকে সিলেক্ট করব এবং কপি করে নিব। ওকে, ওকে, এখানে প্রোডাক্ট ক্যানভাস আমি পেয়ে গেছি। এবার এই ক্যানভাসে হচ্ছে একটা বক্স শ্যাডো থাকবে, তাই না? এবং ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট। না, ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড তো এই যে এটাই থাকবে, যে গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু এই যে মিডিয়া, এটার ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিতে পারি। তো এই মিডিয়ার দিব হচ্ছে হোয়াইট বিজি। মিডিয়ার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করেছি আমরা। এখন এটারও বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিব। ওকে, মিডিয়ার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। এবার হচ্ছে মিডিয়াতে আমরা বক্স শ্যাডো অ্যাড করবো। বক্স শ্যাডো 0, 0, 0, 25 পিক্সেল, দেন 9, 9, 9। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে বক্স শ্যাডো অ্যাড হয়ে গেছে মিডিয়ার জন্য। এখন আমি চাইবো শুধু মিডিয়া না, আমার এইখানে যে প্রোডাক্ট র্যাপার রয়েছে এটার একটা প্যাডিং দিতে। প্যাডিং চারপাশে 50 পিক্সেল করে দিয়ে দিব। ওকে, ফুল। এবার যে আমার ক্যানভাস রয়েছে, এই ক্যানভাসে একটা অ্যাড করব। প্রোডাক্ট ক্যানভাসে হচ্ছে ক্যানভাস বিজি নামে একটা ক্লাস তৈরি করেছিলাম সম্ভবত। হ্যাঁ, ক্যানভাস বিজি নামে যে ক্লাস তৈরি করেছিলাম সেটার হাইট দিব আমি একটা। হাইট দিব সাপোজ 400 পিক্সেল। ওকে, 400 না, আমি একটু কমিয়ে দিচ্ছি, 350 পিক্সেল দিচ্ছি সাপোজ। ওকে, এবং যে প্রোডাক্ট ক্যানভাস রয়েছে, প্রোডাক্ট ক্যানভাস মিডিয়ার মধ্যে প্রোডাক্ট ক্যানভাস রয়েছে, তাই না? এই যে মিডিয়াতে প্রোডাক্ট ক্যানভাস রয়েছে আর অল প্রোডাক্ট ইমেজ রয়েছে। তো এই যে প্রোডাক্ট ক্যানভাস, ক্যানভাসের এখানে হবে অল প্রোডাক্ট ইমেজ, যেটার হাইট হবে 80 পিক্সেল সর্বোচ্চ। ওকে, এখানে অনেকগুলো ইমেজ থাকবে, আমরা ইমেজ অ্যাড করব, সমস্যা নেই। আহ, কিন্তু এই ক্যানভাসের বর্ডার রেডিয়াস তো থাকবে, ক্যানভাসের না, দুঃখিত, আমাদের বর্ডার রেডিয়াস থাকবে মিডিয়ার। মিডিয়ার বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। এবং মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, বর্ডার রেডিয়াসও 10 পিক্সেল আছে।
কিন্তু এখানে বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই হচ্ছে না কেন? আচ্ছা, আমরা উম, আবার একটু ভালোভাবে চেক করি। মিডিয়া, এই তো মিডিয়া। প্রোডাক্ট র্যাপারের পরে, মেইন প্রোডাক্টের পরে প্রোডাক্ট র্যাপার, তারপরেই মিডিয়া রয়েছে। মিডিয়া বানানো হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। উইথ 50% দিয়েছি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়েছি, বক্সেরও তো কাজ করছে সুন্দরভাবে। এবং হ্যাঁ, এখানে এইটা কেন কাজ করছে না, কারণ আমাদের ক্যানভাসও বর্ডার রেডিয়াস সেট করতে হবে। ক্যানভাসও বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বর্ডার রেডিয়াস কাজ করছে। এখন এই যে এইটাকে আমি 100 পিক্সেল ডানের দিকে সাপোজ সরিয়ে দিতে চাচ্ছি। তো কাকে সরিয়ে দিতে চাচ্ছি, ক্যানভাসকে না, কিন্তু মিডিয়াকে সরিয়ে দিতে চাচ্ছি, তাই না? তো মিডিয়ার হচ্ছে মার্জিন লেফট এড করব -100 পিক্সেল। তাহলে 50 পিক্সেল পরিমাণ সে সরে গেল। আচ্ছা, আমরা 100 পিক্সেল অ্যাড করলাম কিন্তু 50 পিক্সেল সরে গেল কেন? কারণ হচ্ছে এখানে আসলে 50 পিক্সেল প্যাডিং ছিল, তো এই 50 পিক্সেল অতিক্রম করেছে আর 50 পিক্সেল এক্সট্রা সরেছে। এই 100 পিক্সেল আমি এখানে দিলাম মার্জিন লেফট। তো মার্জিন লেফট এখানে দেওয়ার কারণে মার্জিন রাইটও দিতে হবে, নাইলে এইটা হচ্ছে বেশি পরিমাণ জায়গা দখল করে ফেলতেছে। তো এটা তো আমরা চাইবো না, তাই না? এইখানে আমরা দিব মার্জিন রাইট 100 পিক্সেল। এটা আবার ডান দিকে সরে গেল, আমরা দেখতে পাচ্ছি। ওকে, কুল। এখন যেহেতু এটাই যে 50 পিক্সেল জায়গা বেশি দখল করেছে, আমরা চাইলে, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি একটা বর্ডার রেডিয়াস এড হয়েছে, কিন্তু আমার এইখানে কি এরকম কোনো বর্ডার রেডিয়াস আছে? নেই। এটাকে এখন আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা ক্যানভাসে দিয়েছি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল ডানে দিব, 10 পিক্সেল বামে দিব, আর দুই পাশে 0 0 করে দিব। এখন দেখেন দুই পাশে বর্ডার রেডিয়াস এড হয়েছে, কিন্তু নিচ দিয়ে কোনো বর্ডার রেডিয়াস নেই। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এখানে একটা ইমেজ এড করবো, তাই না? তো এই যে প্রোডাক্ট ক্যানভাস যেখানে শুরু হয়েছে, এই যে ক্যানভাস, ক্যানভাসটা আমরা কি করি, ক্যানভাসের পরে রয়েছে শুধু ইমেজ। তো ক্যানভাস আমি অ্যাড করলাম, প্রোডাক্ট ক্যানভাস, এখানে ইমেজ গুলা অফ করে দিচ্ছি। আমি সাপোজ একটা ইমেজ এখানে অ্যাড করে নেই আগে। এখানে সাপোজ আমি 2 নম্বর ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, যেহেতু 1 নম্বর ইমেজটা হচ্ছে একটা কাটা আপেল রয়েছে, সেটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না সাপোজ। আচ্ছা, আমার ইমেজে 2 নম্বর ইমেজ তো রয়েছে, তাই না? তো কি আপডেট হচ্ছে না এরকম কিছু? না, এই যে ইমেজ অ্যাড হয়েছে কিন্তু ইমেজটা অনেক বড়, তাই এভাবে শো হচ্ছে। তো ইমেজের একটা হাইট অ্যাড করা দরকার, তাই না? ইমেজের হাইট হচ্ছে কত দিব আমরা? আমরা উইথ 100% নেই, ইমেজের উইথ 100% নিলাম। এবং ইমেজটাকে একটু বড় আকারে শুরু করতে চাচ্ছি, ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফর্ম স্কেল দিলাম 1.5। এ হচ্ছে ইমেজটা 1.5 গুণ হয়ে গেল। ঠিক আছে, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড এড করতে চাচ্ছি বুঝার জন্য।
ইমেজটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে? তো আমি ইমেজটা চাচ্ছি সেন্টারে নিয়ে আসতে, ঠিক না? এই জন্য আমাকে ক্যানভাস যেখানে রয়েছে এখানে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। দেন অ্যালাইন আইটেমস, এখানে ডিসপ্লে হচ্ছে অ্যালাইন আইটেমসটা স্ট্রেচ বাই ডিফল্ট থাকে, যার কারণে স্ট্রেচ হয়ে যাচ্ছে। আমি এটা সেন্টারে দেওয়া মাত্র এটা সেন্টারে চলে যাবে, জিনিসটা ঠিক সেন্টার বরাবর আছে ওখানে, ঠিক আছে? এখন আমি যেটা করতে চাচ্ছি, ইমেজের থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিব, তাহলে স্পষ্ট দেখতে পাবো ইমেজটা যে সেন্টার বরাবর আছে। ওকে, এবার ইমেজটা আমি 50 পিক্সেল বাঁ দিকে সরিয়ে দিতে চাচ্ছি। তো মার্জিন লেফট -50 পিক্সেল দিব। মার্জিন লেফট দেই -50 পিক্সেল। ইমেজটা -50 পিক্সেল বরাবর সরে গেল। ওকে, ওকে, ইমেজটা -50 পিক্সেল বরাবর সরে গেল। তাহলে এদিকে 50 পিক্সেল সরালাম আর এদিকে 50 পিক্সেল সরালাম, তাই না? এই দুই দিকে 50 পিক্সেল সরানোর কারণে আমার যেই মেইন প্রোডাক্টটা, এটা যদি আমি সেন্টার বরাবর রাখতে চাই আমাকে কি করতে হবে? মার্জিন লেফট 100 পিক্সেল দিতে হবে। তো এটা মেইন প্রোডাক্টেই দিব আমরা। মেইন প্রোডাক্টের মার্জিন লেফট 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, মার্জিন লেফট এখানে ইউজ না করে আমি প্রোডাক্ট র্যাপারে ইউজ করব, তাহলে আমাদের সমান হবে। এখন এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে সমান জায়গা আছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। এখান আচ্ছা, দুঃখিত, এখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত যদি আমি এবার মাপি, দুইটা কিন্তু সমান সমান দূরত্ব আছে, ঠিক আছে? দ্যাট মিনস দুই দিক থেকে এবার সমান সমান দূরত্ব হয়েছে। আমার আর এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে, কুল। আমি হচ্ছে এবার এগুলো রিমুভ করে দিব। এটার উত্তরটা একটু বেশি বেশি মনে হচ্ছে না? আমরা যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে আবার আপেল বেশি বড় হয়ে যাচ্ছে। তো ম্যাক্স হাইট আমরা ইউজ করবো এই ক্ষেত্রে। ম্যাক্স হাইট হচ্ছে 100% দেবো। হাইট এত, তাই না? উইথ 100% দিয়েছি। আর ম্যাক্স হাইট ইউজ করবো ম্যাক্স হাইট 100%। ওকে, এখন যদি আমরা বড় করি, আমরা ম্যাক্স হাইট 100% দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো আসলে 1.5 গুণ ইউজ করেছি, যার কারণে ম্যাক্স হাইট আমি 100% না দিয়ে আর একটু কম দিতে পারি। এবার এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। তো চ্যাপ্টা হয়ে গেলে কি করতে পারি আমরা? চ্যাপ্টা হয়ে গেলে, যেহেতু একটা ইমেজ, অবজেক্ট ফিট ইউজ করতে পারি, কন্টেইন দিতে পারি। ওকে, এবার আর কোনো তেমন ইস্যু নেই। আমরা এটা আরো বাঁ পাশে সরিয়ে দিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু আমি মূলত কিন্তু এই স্ক্রিন সাইজটাতে এটা করতেছি। আমরা এটা পরবর্তীতে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য রেসপন্সিভ ডিজাইন করতে পারবো, ঠিক আছে? আমি আপাতত এটার জন্য এই ডিজাইনটা করি। 300 পিক্সেল করে দেই, তাহলে সুন্দর দেখাচ্ছে। ওকে, কুল।
আমার মূল প্রবলেম হয়েছে ট্রান্সফর্ম স্কেল দেওয়াতে। আমি যদি এটা স্কেল না দিই, এটা ছোট হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আমি ইমেজের মধ্যে একটা ম্যাক্স হাইট ইউজ করেছি। যেমন যেমন এখানে হাই 80% না দিয়ে হাইট আমি 100% দিই, এবং কন্টেন্ট দিই কভার। ওকে, চারপাশে কেটে যাচ্ছে। আমি হচ্ছে কন্টেন্ট দিলে আবার অনেক ছোট হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, কন্টেন্ট দিলে আবার অনেক ছোট হয়ে যাচ্ছে। তো হাইট আমি দিব 100%, না 80%। একটু যদি ব্যাকগ্রাউন্ড গুলো দিই, আমরা ইমেজটা কি পরিমাণ জায়গা জুড়ে আছে সেটা দেখতে পাচ্ছি। ইমেজটা একটা ছোট ইমেজ, আমি যদি এই ইমেজটা অ্যাড না করে এখানে 3 নম্বর ইমেজটা অ্যাড করে দেখি এটা কেমন দেখায়। না, এটা ভালো দেখাচ্ছে না। আর 1 নম্বর ইউজ করলে হাওয়া সাইডটা হচ্ছে এইদিকে পড়ে যায়, এটা হচ্ছে সমস্যা। আহ ইমেজটাকে রোটেট করে দিতে পারি আমরা 100। ওকে, 1 নম্বরটাই আমরা ইউজ করি। তারপর হচ্ছে ট্রান্সফর্ম ইউজ করি। রোটেট 180 ডিগ্রি করে দিচ্ছি। -180 ডিগ্রি করে দিচ্ছি। যে লাউ শিল্পদু, আমার ওই বটম সাইডটা তো উপরে থাকতে হবে। তো স্কিও করে নিচ্ছি 0 ডিগ্রি। তো এটা যদি আমি আবার 180 ডিগ্রি করে দেই, আচ্ছা শুধু স্ক্রু ইউজ করলেই হয়ে যাচ্ছে যেহেতু আমি না, স্ক্রু ইউজ করলে হচ্ছে না। আমি যদি এটাকে স্ক্রু করবো কত, আচ্ছা আমি আহ 10 করি, 10 ডিগ্রি। কিন্তু বাঁকা হয় তাই না? আমি তো এটাকে বাঁকা করতে চাচ্ছি, সাপোজ 90 ডিগ্রি আকারে। তাহলে এটা কিভাবে বাঁকা হবে আমরা দেখতে পাচ্ছি, একদম চেপে গেছে। আচ্ছা, স্কিউ করবো না আমরা, রোটেট করলাম। রোটেট করে এটা ফ্লিপ, ফ্লিপ নামে কিছু আছে দেখি তো। আচ্ছা, রোটেট, আমরা শুধু ওয়াই অক্ষ বরাবর এটা রোটেট করেছি, এবার কাজ হয়েছে। 180 ডিগ্রি মাইনাস দেই আর প্লাস দেই একই কথা। ঠিক আছে, তো রোটেট ওয়াই অক্ষ বরাবর এটা রুট করেছি। তাহলে ইমেজটা উল্টে গেছে আর কি, ফ্লিপ হয়ে গেছে আর কি। আহ এখন আমরা চাইলে কি করতে পারি, ফুল স্ক্রিন করে দেখি। এই তো
আচ্ছা, এই এই বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন সাইজ দেখাচ্ছে, তাই না? আমি এটাকে 80% না রেখে এটার একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই, বেটার হয় তাই না? আমি এটার একটা নির্দিষ্ট সাইজ দিব হচ্ছে, কোথায় যেন 80% দিয়েছি, 50% দিয়েছি, না মিডিয়াতে দিয়েছি, এটা 60% দিয়েছি। এটা না দিয়ে আমি 800 পিক্সেল জায়গা জুড়ে এটা দিতে চাচ্ছি। এখন এটা বড় করলেও যে 800 পিক্সেল জায়গা জুড়ে থাকবে, তখন এটা আমার আরো বেশি রেসপন্সিভ করতে সহজ হবে। আমি 800 পিক্সেল ধরবো, 800 পিক্সেল ধরে সেটাকে রেসপন্সিভ করে ফেলতে পারবো, ঠিক আছে? 800 পিক্সেল দিলে এটা কিন্তু একটু ছোট ছোট লাগছে। আমি মানে 300 পিক্সেল হচ্ছে ছোট লাগছে, আমি এটা 400 পিক্সেল দিব। এবার ভালো দেখাচ্ছে আর কি। এবার আমি ইউলো যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা সঠিকভাবে কাজ করছে। ওকে, কিন্তু ইমেজটা তো আমার এত ছোট থাকলে হবে না। আমি ট্রান্সফর্ম ইউজ করবো এখানে, আবার ট্রান্সফর্ম ইউজ করে এটা স্কেল করব। আচ্ছা, এখানে যেহেতু একবার ট্রান্সফর্ম ইউজ করেছি, এখানে আমি স্কেল ইউজ করি 1.5 আকারে। তাহলে দেখতে পাচ্ছি আমার ইমেজটা এইভাবে শো হচ্ছে, ঠিক আছে? আমরা আরেকটু ভালো ইমেজ ইউজ করতে পারি এখানকার জন্য। গ্রিন অ্যাপল, লাইন্স এন্ড অ্যাপল। এটা একটা সুন্দর ইমেজ, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কাট করে ইউজ করতে চাচ্ছি, তাই না? তো আমাকে কি করতে হবে? গ্রিন অ্যাপল উইথ স্লাইস এন্ড ফুল অ্যাপল in terms of background. আমি এটাকে বেশি ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, ইমেজটা সুন্দর, কিন্তু আমি চাইবো একটা এমন ইমেজ ইউজ করতে, এই যে ইমেজটা ইউজ করা যেতে পারে, কিন্তু এটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। শ্যাডো থাকলে একটু ভালো হতো আমাদের। যেইটা দেখে আমরা কাজ করতেছি ওইখানে শ্যাডো আছে। ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটাই আমরা ইউজ করি। এটা দিতে পারি হচ্ছে ক্যানভাস ডট ওয়েবপি যেটা আছে। ওকে, আমরা এই ইমেজটা ইউজ করব না এখানে। এখানে দেবো হচ্ছে ক্যানভাস ডট ওয়েবপি। ওকে, এটা একটা সুন্দর ইমেজ হয়েছে, ঠিক আছে? এটা ফ্লিপ করেছি তাই এই সাইড এদিকে এসেছে, ঠিক আছে, কিন্তু পাতাটার কারণে একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, ওদের ওই ইমেজটার মধ্যে ইমেজ ইউজ করতে পারলে আরো সুন্দর লাগতো। কিন্তু আপনার বুঝতেই পারছেন এখানে মূলত কি করতে হচ্ছে। এখানে ওদের এখানে একটা শ্যাডো অ্যাড হয়েছে। এই শ্যাডোটা অ্যাড করতে হলে আমাদের এই যে যে ইমেজ, অ্যাপলের ইমেজ, সেই অ্যাপলের ইমেজে শ্যাডো দরকার হবে, ঠিক আছে?
কিন্তু অ্যাপলের ইমেজে তো আমাদের শ্যাডো নেই। সো কোনো ইমেজেই আমাদের শ্যাডো নেই। সো আমাদের এই প্রবলেমটা হবে। নো প্রবলেম। এটা আমরা এইভাবে ই করলাম, কিন্তু এইটাকে যদি আমি একটু বাঁকিয়ে দিতে চাই, আমি এখানে স্কিউ ইউজ করবো। স্কিউ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্কিউ করব 10 ডিগ্রি সাপোজ। যেভাবে আমরা স্কিউ মানে বাঁকিয়ে দিতে পারি ইমেজটাকে, ঠিক আছে। আহ, এখানে যদি আমি মাইনাস দেই, এটা উল্টো দিক থেকে বাঁকবে, বেঁকে যাবে। তো এভাবে যদি আমরা বাঁকাতে চাই, বাঁকাতে পারবো। আমি যদি এখানে ডিগ্রি না ইউজ করে পিক্সেল ইউজ করি, তাহলে কি এটা কাজ করবে? এটা কাজ করবে না। ঠিক আছে, আমরা বাঁকাবো না, সমস্যা নাই। এখন ঠিক নিচে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি অন্য ইমেজ গুলা, তাই না? এইখানে অন্য ইমেজ অ্যাড করার আগে আমার হচ্ছে এই প্রোডাক্ট অল ইমেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সিলেক্টর দিয়ে সিলেক্ট করি। পাই আছে, পাইয়ের ভিতরে ইমেজ আছে, আর 4টা পাই আছে, তাই না? পাই রেপার। তো আমি এখানে যেটা করব, অল ইমেজের এখানে পাই রেপার এড করব। পাই রেপারের ভিতরে ইমেজ, আর এই যে অল প্রোডাক্ট ইমেজ, এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিব। আমাদের এইখানে কি আছে, প্রত্যেকটায় একটা বর্ডার আছে, তাই না? তো এইখানে যে পাই র্যাপার রয়েছে, এখানে একটা বর্ডার এড করব। বর্ডার 1 পিক্সেল, সলিড, সলিড গ্রে কালারের বর্ডার এড করছি প্রত্যেকটার মধ্যে। এখন এই যে পাই র্যাপারের মধ্যে আমরা বর্ডার এড করলাম, এইখানে আমরা এটা কি কলাম দিয়েছিলাম না? প্রোডাক্ট র্যাপার মিডিয়া ডিসপ্লে তো ফ্লেক্স করিনি। আহ, এটা ডিসপ্লে ফ্লেক্স করে দেই। বুঝি আমরা বিষয়টা। প্রোডাক্ট র্যাপার যেটা রয়েছে, সেই প্রোডাক্ট র্যাপারের মধ্যে যে মিডিয়া রয়েছে, মানে এই যে এই পুরো অংশটা অংশটা সেখানে হচ্ছে আমরা বাঁ পাশে নিয়ে এসেছিলাম। এটা ডিসপ্লে যখনই আমরা ফ্লেক্স করব, আহ, এমন হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের আসলে ডিসপ্লে ফ্লেক্স করার প্রয়োজন হচ্ছে না কিন্তু। হুম, এটা কিন্তু নিচে অটোমেটিক্যালি শো করছিল। ওকে, আমার ডিসপ্লে ফ্লেক্স করার কোনো প্রয়োজন নাই। আমার হচ্ছে অল প্রোডাক্ট ইমেজের এখানে ডিসপ্লে ফ্লেক্স করার প্রয়োজন আছে। আর এইখানে আমি একটা প্যাডিং দিব। প্যাডিং 20 পিক্সেল দিব প্রত্যেকটা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাডিং অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। 20 পিক্সেল প্যাডিং অ্যাড হয়েছে, তাহলে এটাকে আমি হাইট 5 পিক্সেল করে দিতে পারি। তো কমে গেল। ওকে, এবার যে পাই র্যাপার রয়েছে, এটা এটা এখানে আমি উইড দিব একটা নির্দিষ্ট হারে। আর ফ্লেক্স গ্রো কোথায় থাকে? ফ্লেক্স গ্রো,
ফ্লেক্স গ্রো কোথায় থাকে? ফ্লেক্স গ্রো হচ্ছে একটা ফ্লেক্স আইটেম প্রপার্টি, তাই না? তো যেহেতু এটা ফ্লেক্স আইটেম প্রপার্টি, আমার ফ্লেক্স আছে হচ্ছে এই যে অল প্রোডাক্ট ইমেজ এটার মধ্যে। তো এইটার আইটেম হচ্ছে এটা। এখানে দিব ফ্লেক্স গ্রো ওয়ান। তো ফ্লেক্স গ্রো প্রত্যেকটা পাই ব্যাপারেই ওয়ান হলো। আর প্রত্যেকটার মধ্যে গ্যাপ হবে 5 পিক্সেল করে। আচ্ছা, গ্যাপ তো গ্রিডে হয়। ফ্লেক্স গ্যাপ নামে কিছু আছে? কলাম গ্যাপ যদি আমি 5 পিক্সেল দিই তখন, না, এখানে গ্যাপ বলতে কিছু নেই। তো আমি এখানে মার্জিন রাইট দিব 5 পিক্সেল করে। আর আমার যে একদম ডান পাশে যেটা থাকবে, আচ্ছা 5 পিক্সেল করে না, আমি 10 পিক্সেল করেই দেই। আমার একদম ডান পাশে যেটা থাকবে সেখানে কোনো মার্জিন থাকবে না। লাস্ট চাইল্ড, আমি মার্জিন রাইট দিয়ে দিচ্ছি 0। এটা হচ্ছে রাইট সাইডে কোনো মার্জিন থাকলো না। এখন এইখানে আমি যেটা দিলাম, উইথ উইথ হাইট 60 পিক্সেল, আমি জায়গা দখল করতে চাচ্ছি এটার। তো এখানে আমি, আচ্ছা, গ্রো দিয়ে দিলাম। যেমন আছে তেমনই থাক, এটাই সুন্দর লাগছে এটা। আর স্কোয়ার, 100% স্কোয়ার হবার তেমন একটা প্রয়োজন নাই। তো এইখানে আমি যেটা করতে পারি, এখানে কিন্তু বর্ডার রেডিয়াস আছে একটা। বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল করতে পারি। তো 5 পিক্সেল করে বর্ডার রেডিয়াস হয়েছে এখানে। দ্যাট ইজ এনাফ। অ্যান্ড এটা বক্স শ্যাডো, মানে বক্সটা হচ্ছে 1 পিক্সেল না দিয়ে আমি এখানে যদি 2 পিক্সেল দেই, এটা আরেকটু সুন্দর লাগবে। আর এটা গ্রে না দিয়ে আরেকটু হালকা কালার দেই। এই কালারটা খারাপ লাগছে না? এখন এই চারটার মধ্যে আমার ইমেজ থাকবে, তাই না? তো এই ইমেজটা আমি এখানে একটা পাই র্যাপারের মধ্যে উইথ এবং হাইট দিব। উইথ দিব 100%, হাইট দিব 100%। ঠিক আছে। ওকে, উইথ আমি 100 না দিয়ে 80% দিচ্ছি ইমেজের। এখানেও 80% দিচ্ছি। এখানে আমি পাই র্যাপারকে ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। আচ্ছা, এবং জাস্টিফাই কন্টেন্ট করে দিচ্ছি সেন্টার। আমরা দেখতে পাচ্ছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার সাথে সাথে এটা সেন্টারে চলে আসছে। প্যাডিং নাই, তাই না? অ্যান্ড অ্যালাইন আইটেমসেও এটা সেন্টার করে দিব। ওকে, মার্জিন 0 করে দিচ্ছি। ওকে, তো মার্জিন 0 করে দিচ্ছি। প্যাডিংও 0 করে দিচ্ছি। ইমোজির যদি বাই ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং থেকে থাকে সেটাও চলে যাবে।
যাই হোক, যেহেতু মেনু এখানে দিচ্ছি না, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা অ্যাড করতে চাচ্ছি ইমেজের মধ্যে। এই যে দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, ঠিক না? তো এটার তো আমার এখন আর প্রয়োজন নাই। এখন আমি ইমেজ গুলো অ্যাড করে ফেলি। ইমেজ গুলো অ্যাড করে ফেললে সুন্দরভাবে এখানে বসে যাবে। এখানে আইএনজির ভিতরে ক্যানভাস অ্যাড করবো প্রথমে, দেন আইএনজির ভিতরে ওয়ান এড করবো, সেম ভাবে আইএনজির ভিতরে টু এড করবো, সেম ভাবে আইএনজির ভিতরে আমি পিএনজি এড করলাম। ওকে, এবার ইমেজ গুলো একটু বাজে দেখাচ্ছে। আমি এটাকে যদি কভার করে দেই, ইমেজ গুলো অবজেক্ট ফ্রি কভার করে দেই, তাহলে বেশি একটা ভালো লাগছে না। ঠিক আছে, এটা বেশি একটা ভালো লাগছে না। আমি কভার না করে এটাকে কন্টেইন করবো বরং, এতে ইমেজ গুলো সুন্দর দেখা যাবে। ওকে, ইমেজ গুলো অ্যাড হয়ে গেল। এবার এটা গ্রো হচ্ছে সঠিকভাবে হয়নি। গ্রো তাদের কন্টেন্টের সাইজ অনুযায়ী নিয়েছে। তো এখানে গ্রো না করে আমি উইড দিচ্ছি হচ্ছে প্রত্যেকের 60 পিক্সেল করে। উইড 60 দিচ্ছি এবং হাইটও 60 দিয়ে দিই। এতে হচ্ছে এটা স্কোয়ার শেপ হয়ে যাবে। যাই হোক, এবার সব ঠিকভাবে কাজ করছে। আমি এটা যদি 50 পিক্সেলও করে দেই, তাহলে আর একটু বেশি সুন্দর দেখায় আমার মতে। যাই হোক, ইমেজকে যেহেতু কন্টেইন করেছি, সো এই যে এইখানে প্রত্যেকটা পাই র্যাপারের উপরে আমি যখন হোভার করব, আমি চাইবো আমার মাউসটা পয়েন্টার হয়ে যাবে। যখন হোভার করব, মাউসটা কি পয়েন্টার হয়ে যাবে। কার্সর পয়েন্টার, আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সর পয়েন্টার হয়ে গেছে। আর এইভাবেই আমরা সুন্দরভাবে এই ডিজাইনটা কিন্তু এই পাশের ডিজাইনটা করতে সক্ষম হলাম। এবার বিফোরে এই আইকন এবং আফটারে এই আইকনটা অ্যাড করে দিব আমরা। ক্লাসের সময়সীমা শেষ, এটা আপনাদের টাস্ক রইলো বিফোরে এবং আফটারে আপনারা হচ্ছে এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আহ, আমরা সেম ভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আইকন কিভাবে অ্যাড করতে হয় বিফোর এবং আফটারের কন্টেন্টের মধ্যে, এটা আপনারা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যদি নিজেরা সক্ষম না হন। ঠিক আছে, একদম সেম টু সেম পুরো টেমপ্লেটটা আপনারা ডিজাইন করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর এই হোমওয়ার্কের জন্য এবং হচ্ছে একটা প্রোডাক্ট কার্ড ডিজাইন করবেন, সেটারও পিকচার দিয়ে দিব। এই দুইটাতে আপনাদের 50-50 করে মার্ক থাকবে, টোটাল 100 মার্ক। ঠিক আছে, তো আপনাদের নেক্সট হোমওয়ার্ক হচ্ছে এইটা এবং প্রোডাক্টের একটা থাকবে। এই দুইটা আমি হচ্ছে পিডিএফ করে আপনাদের দিয়ে দিব। দেন কোন ট্যাগ দিয়ে আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন সেটাও দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, আমাদের এই ইমেজ ডিজাইনটা কিন্তু এই যেখানে
সব ধরনের স্ক্রিনেই, মানে 800 পিক্সেলের যে বড় সব ধরনের স্ক্রিনেই সুন্দর দেখাবে, ঠিক আছে। আম, চমৎকার একটা ডিজাইন হয়েছে। আমাদের উপরের নিচের জায়গাটা 50 পিক্সেল করে না দিয়ে আরেকটু ছোট দিলে আরেকটু ভালো দেখাতো, আই থিঙ্ক। আমি এখানে এটা কোথায় দিয়েছি, এই যে এইখানে, তাই না, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল করে দিই সাপোজ। জায়গাটা আরেকটু কেঁপেছে, এখন দেখতে আরেকটু ভালো লাগছে। উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 20 পিক্সেল। আচ্ছা, মার্জিন টপ 5 পিক্সেল যদি আমি ইউজ করি, তো নিচের দিকে নেমে এলো, তখন দেখতে কিন্তু আরেকটু বেশি ভালো লাগছে, আই থিঙ্ক। আমি এখানে মিডিয়ার মধ্যে কিন্তু কি ইউজ করেছিলাম, মিডিয়া প্রোডাক্ট ইমেজ ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেছি। এখানে মার্জিন টপ ইউজ করার কারণে একটু হলো, সুন্দর দেখালো। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স যেহেতু ইউজ করেছি, অ্যালাইন আইটেম আমি যদি ইউজ করে দেই, সেন্টার করে দেই, তাহলে ওটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। আমাকে মার্জিন টপ ইউজ করার কোনো প্রয়োজন নেই এখানে। ঠিক আছে, ঠিক একইভাবে এই ডিজাইন গুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন। এইটাই আপনাদের জন্য খুব সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ডিজাইন ছিল, আমি বুঝতে পারলাম না। 40 মিনিটের মধ্যেই তো জুম কেটে যায়, তাই না? এখন যেহেতু কোনো স্টুডেন্ট এখন এনরোল করে নাই, মানে ক্লাস জয়েন অবস্থায় নাই, সুতরাং হয়তো এটা বেশি টাইম দিচ্ছে। আমি যেহেতু টাইম দিচ্ছে, এখানে বিফোর আফটারের ব্যাপারটা আপনাদের অ্যাড করে দেখাতে পারি। বিফোর আফটার অ্যাড করব কোথায়? আমাদের যে ক্যানভাস রয়েছে, সে ক্যানভাসে, ক্যানভাস, এই যে ক্যানভাস, তাই না? বিফোর অ্যাড করব, আফটার। বিফোরে প্রথমে আমরা কন্টেন্ট দিব, এবং এইখানে আমরা পজিশন ইউজ করব রিলেটিভ। রিলেটিভ বিফোরে হচ্ছে এখানে এন্টিটি শেয়ার আছে না, আমরা একটু দেখি। স্টেমাল সিএসএস, আচ্ছা, এখানে তো আমরা একটু দেখবো শেয়ার আইকন আছে কেন। তো দিয়ে সার্চ দিব, শেয়ারের তেমন কোনো আইকন নেই, ইউনিকোড আইকন।
আমরা এখানে আইকনের জন্য অনেক ভাবেই ইউজ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, আমরা কন্টেন্টের ভিতরে ইউজ করতে পারি। ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে আমরা যেটা করলে বেটার হয়, ফন্ট ওসামের আইকনে যদি আমরা ইউজ করি বেটার হয়। ঠিক আছে। আমি তাই এখানে ফন্ট ওসাম অ্যাড করে নিচ্ছি টাইটেলের উপরে। ফন্ট ওসামের এখানে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা নিয়ে এসেছি। ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে, আচ্ছা ফন্ট ওসামে কিভাবে অ্যাড করতে হবে আমি তো দেখিয়েছি, তাই না? আমি ফন্ট ওসাম থেকে আইকন নিয়ে আসি এবার। প্রথমে আমি যেটা আনবো সেটা হচ্ছে শেয়ার। শুধু ফ্রি আইকন যদি দেখতে চাই আমি ফ্রিতে সিলেক্ট করব। এই যে শেয়ার আইকন এখানে রয়েছে, এখানে ক্লিক করছি। কপি ইউনিকোড, ইউনিকোডটা আমাকে কপি করতে হবে। দেন হচ্ছে আমাকে ফন্ট ফ্যামিলি লিখতে হবে। আমি বিফোর অ্যাড করতে চাচ্ছি, এটা বিফোর অ্যাড করতে চাচ্ছি। দুঃখিত, ইউনিকোডটা তো কপি আছেই। আমি এখানে যেটা করব, ফন্ট ফ্যামিলি দিব। ফন্ট ফ্যামিলি দিব। হয়ে গেছে। আমি প্রথমে ফন্ট ফ্যামিলি দিচ্ছি। আমি যেটা এক্সাম্পল ইউজ করেছি এটা ফন্ট সাম 6 ফ্রি হিসেবে আছে, তাই আমি এটা ইউজ করছি। আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন যদি সেম লিঙ্ক ইউজ করতে পারেন আর কি। এখানে এই যে 6 আছে, তাই এখানে হচ্ছে ফন্ট সাম 6 ফ্রি। এখানে যত থাকবে সে তত দিয়ে এখানে ফ্রি দিবেন, তাহলে কাজ হবে আশা করি। তারপরে এখানে আছে আপনার ফন্ট হোয়াইট, আমাকে অবশ্যই ইউজ করতে হবে যেহেতু এটা একটা সলিড কালার। ফন্ট হোয়াইট হচ্ছে আমি 900 ইউজ করব। ঠিক আছে, এটা আমাকে ইউজ করতে হবে, এটা রিকোয়ার্ড ফর সলিড আইকন। ঠিক আছে। আর কন্টেন্ট যেটা হবে, এখানে কন্টেন্ট আমাকে ইউজ করতে হবে, যেটা আমি মাত্র নিয়ে আসলাম। দুঃখিত, মাত্র নিয়ে আসলাম যেটা, এটা আমাকে ইউজ করতে হবে। এটার আগে আমাকে দিতে হবে একটা ব্যাকস্ল্যাশ। ঠিক আছে। সেটা ফ্রন্ট স্ল্যাশ বলে। আচ্ছা যাই হোক, এটা ইউজ করলাম। দেন আমি দেখি আমার এখানে কি এসেছে। এখানে লিখি মার্জিন লেফট 6 পিক্সেল।
কালার রেড দিই, দেখি কোনো ফন্ট আসলো কিনা। কোনো ফন্ট আসছে না। আমি একটু বাই ডিফল্ট একটা ফন্ট নিয়ে আসার চেষ্টা করি এখানে। ওকে, এটা আসলে কোথায় শো হবে সেটাই তো বলা নাই। আমি এখানে দিলাম পজিশন অ্যাবসোলুট, টপ দিব হচ্ছে আমি 10 পিক্সেল, এবং লেফট দিব হচ্ছে 10 পিক্সেল। এই তো আমার এটা কাজ করছে সঠিকভাবেই। আমি জাস্ট এখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করলেই আমার এখানে শেয়ার আইকনটা কাজ করছে সঠিকভাবেই। আমি যদি ফন্ট রাইট এখানে ইউজ না করি তাহলে কি ঘটে, আমার এই সলিড আইকনটা সঠিকভাবে কাজ করে না, ঠিক আছে। এই জন্যই বলেছি এখানে ফন্ট রাইট 900 ইউজ করা খুব জরুরি সলিডের জন্য। এবং এটার কালারটা আমি অবশ্যই হোয়াইট দিব। ফন্ট সাইজটা আমি দিব হচ্ছে 24 পিক্সেল। একটু বড় আকারে শো হলো, এই যে এটাও একটু বড়। আচ্ছা, আমি ফ্রি আইকন ইউজ করছি, সো একটু এমন হওয়াটা স্বাভাবিক। ক্লাসিক লাইট, এটা তো আচ্ছা, যাই হোক, আমাকে ইউনিকোড ইউজ করতে হবে, কারণ আমি কি ইউজ করছি, আমি সিএসএস এর মধ্যে কন্টেন্টের মধ্যে ইউজ করছি এই জন্য। ঠিক আছে। তো এরপরে আমি লাভ শেড দিব এখানে। তো লাভ শেপের জন্য এখানে যা আছে, হার্ট, এই হার্টটাই আমি ইউজ করব। কপি ইউনিকোড, সেম ভাবে এই যে এই কন্টেন্ট গুলোই আমার আফটারে থাকবে, বাট এইখানে পার্থক্যটা গড়ে দেবো। এবং এটা টপে যেমন এত আছে, কিন্তু লেফটে না থেকে রাইটে থাকবে। ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ শেপের একটা আইকন চলে এসেছে। এইভাবে ঠিক আমরা আইকন গুলো ইউজ করতে পারবো। তো লেফট সাইডের কাজটা আমাদের হয়ে গেছে, রাইট সাইডের কাজটা আমাদের করতে হবে। আমি যেহেতু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে আম, বলছি, তাই আমার 1 ঘন্টায় আহ, ওয়ান মানে একটা পাস হলো, কিন্তু আপনারা যখন ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে যাবেন তখন এই কাজগুলো কিন্তু খুব ইজিলি আর কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন। ঠিক আছে। রাইট সাইডের কাজটা আশা করি আপনারা করতে পারবেন। তো আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।